আমাদের এই ঘরের সামনে ফুল গাছ থাকাতে কত রকমের প্রজাপতিদের সাথে যে পরিচিত হই। ছোট বড় নানা রঙের, হলুদ, সবুজ, নীল, কালো। এখন যে পরিমাণে প্রচণ্ডভাবে গরম পড়েছে, এই গাছেদেরকে দুবেলা জল দিতে পারলেই বেশ ভালো হয়। তো দুবেলা তো আর সবসময় সময় হয় না, ওই একবেলায় দিই। ওই সকালের দিকে যখন স্নান করি কিংবা বিকেলের দিকে যখন গা ধুই তখনই দিই। আজকে রবিবার, সকালে অত তাড়াহুড়ো নেই রান্নায়, জেনারেলি আমি বিকেলের দিকেই দিই। সকালবেলার সময় ভাবলাম জলটা দিয়ে নিই, দিয়ে তারপরে চানটা করে নেব, তাই সকালে জল দিয়ে স্নান করে পুজো সেরে নিয়েছি। তারপর চাটা খেয়ে সবজি কেটে একটু রান্না বসিয়েছিলাম। জানি এই গরমে যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়িই ভালো। আজকে সবাই মুড়ি খাবে, আজকে আর ওটস বা চিড়ে কোনো কিছুই খাবে না, বলেছে একটু ঘুগনি করতে। আমাদের প্রায় রবিবারে ওই ঘুগনিটাই হয়। দাদা বা দিদিভাই ওরা এলে তখন চপটা হয় দিনের দিকে, আসলে বিকেলের দিকে আমরা একটু বেরোই, তখন রাত্রের দিকের মুড়ি খাবারটা নিয়ে আসি। আমি জেনারেলি সারা সপ্তাহে কোথাও বেরোই না, এই দরজার বাইরেই বের হই না। আমিও সারা সপ্তাহ ধরে এই বারটার জন্যই ওয়েট করে থাকি। আসলে একভাবে বদ্ধ হয়ে ঘরে থাকতেও ভালো লাগে না। আমি আসলে অনেক জায়গাতেই একটু কাজের চেষ্টা করছি, কিন্তু কোনোটা টাইমের প্রবলেম, কোনোটা স্যালারির প্রবলেম, এইভাবেই হয়, হচ্ছে না ঠিকঠাক মতো মনের মতো। শ্যামসুন্দরে যে স্কুলগুলো আছে সেখানে স্যালারি এতটাই কম যে গাড়ি নিয়ে যাতায়াত করলে আমার হাতে সেরকম থাকবেই না। আর আমাকে এই সকালের কাজ ফাজ সব কমপ্লিট করেই যেতে হবে, কারণ আমার হাজব্যান্ড তো সকালের দিকেই অফিস যায়। ওর খাওয়া টিফিন না করে দিয়ে গেলেও আমার হবে না। যাই হোক, ঘুগনিটা হয়ে গেল। তারপরে আজকে বাঁধাকপি এনেছিল, কিন্তু এখনকার বাঁধাকপি এতটা গ্যাস পাড়া হয়, এমনি শীতকালের দিকেই হয়, তাই একটু ভাবলাম ভাপিয়ে নিই। ভাপিয়ে জলটা ফেলে দিলে হয়তো গ্যাসটা চলে যাবে, এমন বিচ্ছিরি বীভৎস গন্ধ বেরোয়। যাই হোক, একটু টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম। এখনকার কোনো সবজি আর আগের মতো নেই। আগের দিকে বা শীতকালে যে টমেটোগুলো হয় সেগুলো একটু তেলে ভেজে নিলেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই এখনকার টমেটোগুলো সেদ্ধ হতে চায় না, তাই একটু পেস্ট করে নিয়েছিলাম। আর সামান্য রোজকারের যে মশলা আর অল্প তেল দিয়ে যেমন রান্না করে সেরকমই করেছিলাম। আমি বাঁধাকপিটা সেদ্ধ করিনি, আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, শুধু জলটা ফেলে দিয়েছিলাম। এই যে এরকমই ঝরঝরে পাড়াই আছে। আমাদের এই রোজকার যে কি রান্না করি সেই নিয়েই খুব চিন্তা। ও আবার বাঁধাকপি খেতে চায় না। যাই হোক, তার সাথে মাছ ফাছ হলে একটু খায়। বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে, ঢ্যাঁড়স সেদ্ধ করেছিলাম, উচ্ছে আলু সেদ্ধ করেছিলাম, আর ডাল করেছিলাম, আর মাছের ঝাল। তারপর আমি আরও খেতে বসেছিলাম, একটু বেলাই হয়ে গেছিলো। আসলে ও রবিবারটা একটু দেরি করে ওঠে, আমিও অত ওঠাই না। তারপর ওর সাথে খাবো বলি একটু দেরি করে খাই। ছোটোবেলায় এই আওয়াজ হলে যে কি ভালো লাগতো, এখনও এই আওয়াজ হলেই ছুটে যাই। আমার খুব ভালো লাগে এই কুলফি আইসক্রিম বা জল আইসক্রিম।